আরে আরে আরে, এটা কি হচ্ছে? আমি কি দেখে এমন করছি? আজকে কিন্তু ঘুম থেকে উঠে আমি চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, কারণ চা করবো আজকে আমি নিজে। তারপর কিন্তু আমি এখানে আটাটাও মেখে নিচ্ছি। তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আটাটাও গোল্লা গোল্লা করে নিয়েছিলাম, আর চাটাও রেডি হয়ে গেছিল আমার। আর এদিকে দেখো গাইস, আমি কিন্তু অতটাও খারাপ লুচি বেলি না। তারপর কিন্তু আমি রান্না বান্না শেষ করে নিচ্ছিলাম একটু সাজুগুজু। এবার হয়তো তোমরা ভাবতেই পারো যে আজকে আমি কোথায় যাচ্ছি। আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম, যে যখন আমাদের কোনো মানুষের সাথে প্রথম পরিচয় হয়, সেই মানুষটা খুব অল্প সময় আমাদের খুব কাছের হয়ে যায়, খুব প্রিয় হয়ে যায়। সে বন্ধু হোক, ভালোবাসার মানুষ হোক, যাই হোক না কেন, কিন্তু কিছুটা সময় যাওয়ার পর সেই মানুষগুলো যখন আমরা আসল রূপ চিনতে পাই, তখন আমরা বুঝতে পারি আসলে এই মানুষগুলো এমন ছিলই না যখন আমাদের সাথে পরিচয় হয়। আচ্ছা, মানুষ এতটা বদলে কি করে যায়? যখন প্রথম দিনের মতো থাকতেই পারে না, তাহলে এমন দেখানোর কি দরকার? তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে গেছিলাম তেল পাম্পে তেল ভরতে। তারপরে এই বাদরটা হচ্ছে আমার দাদা। তারপর কিন্তু সেখান থেকে আমরা চলে গেছিলাম মিননগর রেল গেটে। আর আমরা যাব গেট পড়বে না, এটা তো হতেই পারে না। আর দাদা আমাকে এখানে বলছিল ও যতবার আসে ওর নাকি ততবারই এখানে গেট পড়ে। আর তারপরে কিন্তু আমি এখানে সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে চলে গেছিলাম মেলার ভেতরে। আর তোমাদেরকে তো বলতে ভুলে গেছিলাম, এই মেলাটা হচ্ছিল তাহিরপুরে ছোট বাজারের মেলা। আর এই মেলাতে আমি এত কিছু ছেড়ে দেখতে গেছিলাম এই মিকি মাউসটা। আর এইদিকে দেখো, এই প্যান্ডেলের থিমটাই হয়েছিল কিন্তু মৌমাছির। আর তারপর কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে গেছিলাম প্যান্ডেলের ভেতরে। আর ভেতরে গিয়ে পেয়ে গেছিলাম বাবার দর্শন, তাই কিন্তু মনটা আমার ভীষণই খুশি হয়ে গেছিল। তারপর কিন্তু সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে চলে গেছিলাম মায়ের প্রতিমার কাছে। আর দেখো মায়ের মুখটা কতটা মিষ্টি, তাই না? তারপর কিন্তু মায়ের দর্শন করতে করতে চলে গেছিলাম আমরা মেলার ভেতরে। আর মেলায় গিয়ে দেখতে পাই কতগুলো টাকা। আরে না না, এগুলো কিন্তু একটাও আসল টাকা না। তারপর কিন্তু এখানে ভূত পুতুল দেখতে দেখতে আমি চলে গেছিলাম কিন্তু ফুচকা খেতে। আর আমি তারপর এখান থেকে জল ফুচকা খেয়ে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম এখানে দই ফুচকা। আর আমার মতো কে কে দই ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তারপর কিন্তু আমি ফুচকা খেয়ে বাউল গান শুনতে শুনতে চলে গেছিলাম আরেকটা নতুন প্যান্ডেলে। আর এখানে দেখো কত সুন্দর বানিয়েছে। আর এদিকে দেখো, এই প্যান্ডেলটা কিন্তু পুরোটাই ছিল পাটকাঠির প্যান্ডেল। আর আমাদের তাহিরপুরে কিন্তু এটাই ফার্স্ট হয়েছে। আর এই প্যান্ডেলটা কিন্তু ভিডিও থেকে সামনাসামনি আরো সুন্দর। আর এদিকে দেখো, তোমরা এখানে যা যা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু ছিল পাটকাঠির। আর এখানে কিন্তু মাকে বাচ্চা রূপে পুজো করা হচ্ছিল। তারপর কিন্তু আমরা সেখান থেকে চলে গেছিলাম আরো একটা প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। তারপর কিন্তু দেখো, এখানে প্যান্ডেলটা বাইরে থেকেই কতটা সুন্দর লাগছে। আর এখানেও কিন্তু হচ্ছিল অনুষ্ঠান। আর আমরা কিন্তু এবার চলে যাবো প্যান্ডেলের ভেতরে। তারপরে কিন্তু এই প্যান্ডেলের ঠাকুরটা আমরা দেখে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম আমরা আরেকটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর। তারপর ভেতরে গিয়ে মায়ের দর্শন করে নিয়েছিলাম আমরা। কতটা মিষ্টি এই মাকে, দেখো কতটা সুন্দর লাগছে। তারপর কিন্তু প্রতিমা দর্শন করে চলে গেছিলাম আমরা প্যান্ডেলের বাইরে। আর এইদিকে দেখো, কটা মাতালও কিন্তু এইভাবেই নাচ করছিল, তাই আমিও এইভাবে নাচ করছিলাম। যাই হোক গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, রাধে রাধে।